বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। এখন আমরা আছি নৌকোয়, গঙ্গা নদী পার যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি যাচ্ছি। হঠাৎই সিদ্ধান্ত, 10টার সময় সিদ্ধান্ত হলো, 10টার সময় সিদ্ধান্ত, হঠাৎই বার হওয়া। আমাদের এখন প্রোগ্রামগুলোই হচ্ছে হঠাৎ হঠাৎ, যখন মনে হচ্ছে মানে বেরিয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো চলে যাচ্ছি আজকে। কালকে তো আমি একাই ঘুরে এসেছি, আর আজকে আমরা দুজনেই যাচ্ছি, মানে 3জনই যাচ্ছে আজকে। আবারও ফেরার ইচ্ছা আছে, সন্ধ্যায় বাড়ি চলে আসবো। আর এখন গঙ্গা নদী পার হচ্ছে, আর জানো তো আমার বাপের বাড়ি যেতে গেলে গঙ্গা নদী পার হয়ে যেতে হয়। তো চলো সকাল সকাল ভিডিওটা, সকাল সকাল নাই, এখন বেজে গেছে অনেকটাই। তো যাই হোক, ভিডিওটা শুরু করে দিলাম। সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। নতুন জায়গায় ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমাদের নৌকো তীরে এসে লাগলো। তোর পাপ্পা কোথায়? ওইছে নৌকো লাগছে তীরে, আমাদের নৌকো লাগছে তীরে। আস্তে ছি 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 রে ননি, আমরা চলে এসেছি, চলে এসেছি আমরা সেই জায়গাতে যেখানটায় আমরা শর্ট ভিডিও বানাই। আসলে এত সুন্দর জায়গাটা, ছি ছি রে ননি, ছি ছি ছি। এটা আমাদের শ্বশুর বাড়ির মাঠ, মানে আমাদের বলতে আমার এখানে আসলে সত্যি খুব ভালো লাগে। মানে মাঠে আমি আসি, আর আমার মাঠে ঘুরতে এমনি ভালো লাগে। গ্রামের মাঠ সত্যি অপরূপ সুন্দর। আর এই সময় তো রবি শস্যের সময়, মানে মাঠ একটা বেশ গম, এই দেখো গম গাছ, এগুলো হচ্ছে গম গাছ। আমাদের এই মাঠে গম চাষ হয়, তো এটা হচ্ছে গম গাছ। আর এই যে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কালো জিরে গাছ। কালো জিরে, এগুলো কালো জিরে মানে হচ্ছে কি, কি বলে ইতে, ইংলিশে কি, ইংলিশে কি বলে জানি না, কমেন্ট করে জানিও তোমরা। আমরা আর এই যে বেতো শাক, अरे कि गेहूँ, गेहूँ की आटा जो होती है ना, गेहूँ की आटा, तो एक गेहूँ गाछ है, गेहूँ, हाँ सोसा है गेहूँ। कभी कैसा लग रही है बोलिए हम लोग। हे हमारा खेत में आ गया हो। এই তো তো দেখো, এটা হচ্ছে জমি, বাবা কাজ করছে ওখানে। তো দেখো, মায়ের রান্না বান্না হয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। তো চলো কি কি রান্না হয়েছে একবার তোমাদের শেয়ার করি। আর এদিকে এরা দেখো, ও আর এই যে এদিকে ওরা দুজন খেতে বসেছে, ওদেরকে দুজনকে দেওয়া হয়ে গেছে, ওরা বসেছে, আর আমি এখন খেতে বসবো। চলো কি কি রান্না হয়েছে ওদের। তো এখানে দেখো, এটা শাক ভাজা হয়েছে, কি ছোলার শাক মনে হয়। আর এখানে টমেটোর চাটনি, ভাত, আলু উচ্ছে ভাজা, আর এই হলো মাটন, লাল লাল মাটনের ঝোল। এই যে দেখো কালারটা দেখেছো, এই যে দেখো, দেখো লালি পিস নিবি। তো
তো দেখো বাপের বাড়িতে গেছিলাম, মাত্র কয়েক ঘন্টা ছিলাম আমরা। ওখানে পৌঁছেছি মনে হয় এই 1:30টার দিকে, 1:30টারও পরে হবে কি, 1:30টার দিকে হবে। তারপরে আবার বার হয়েছি 6টার দিকে। তো রাত্রি তা থাকিনি, কারণ অদ্রিজার এখন পড়াশোনা শুরু হয়ে গেছে, আর দুটো টিউশনই আছে। তো পড়া সেই দিনই সকালে পড়া ছিল, সেটা গ্যাপ গেছে। তো পড়াশোনা বন্ধ গেলে আর হবে না, এখন একটু মানে তো এখন আস্তে আস্তে তো উঁচু ক্লাসে উঠছে, এখন ক্লাস 6 হয়ে গেল। আর মানে কি বেশি ইয়ে করলে হবে না, একটু দায়িত্ব নিতে হবে আমাদেরকে, ওকে একটু ঠিকঠাক করে সময় দেওয়া, একটু পড়ানো, এটা করতে হবে। ওই জন্য ভাবলাম আর এখন আর কামাই করব না, তো বাড়ি চলে যাই। আর অদ্রিজার সবথেকে বড় কথা হলো, অদ্রিজার থাকার ইচ্ছা ছিল না, ও যে না পড়া কামাই হবে এটাও করতে চাইছে না, যে না আমার প্রাইভেট বন্ধ যাবে। তো সেই জন্য আমরা চলে এসেছি। আর যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, যখন তখন মনে হয় কটা বাজে, 9:30 10টা হবে। হঠাৎ মা ফোন করলো যে হয় না গ্রামে, আর মানে পাড়াতে খাসি কেটেছে, খাসির মাংস। তো মা বললো যে আসবি, আজকে তো ছুটি আছে, দিনের স্কুল টুল নেই অদ্রিজার, তো যদি আসিস আয়, তাহলে মাংস নিচ্ছি। তো হঠাৎই সিদ্ধান্ত হয়ে গেল যে যাই না, একটু ঘুরেই আসি। আর সবথেকে বড় কথা হলো কি, তোমাদের দাদাভাই ও ভীষণ চাইছিল, ও কিছুদিন থেকেই বলছে যে কোথাও মানে 2-1 দিনের জন্য ঘুরে আসলে হয়, কোথাও ঘুরে আসলে হয়। ও বলছিল যে 2-1 দিনের জন্য কোথাও ঘুরে আসার জন্য, মানে ওই যে মেন্টালি প্রচুর চাপ, প্রচুর প্রেশার গেল কিছুদিন থেকেই মেলা মেলা করে। তো বলছে আমি ঠিক মতো মানে কি সেট হতে পারছি না আবার, যে আবারও নতুন করে যে আগের যে জীবন, যে কাজকর্মের জীবন, প্রতিদিনের সেই জীবনে ফিরবো, সেটা মানে ঠিক অ্যাডজাস্ট হয়ে উঠছে না। তো ওকে যেই বললাম যে যাবে এরকম, ও এক কথায় রাজি হয়ে গেল। তো তারপরেই বার হয়ে গেলাম আমরা। আর কিছুক্ষণের জন্য কি এমনি নিজেদেরকে একটু ইয়ে করারও দরকার আছে, যেই যে 2 ঘন্টার জন্য গেলেও একটা নতুন জায়গা, নতুন মানে আবার একটু বেশ ভালো লাগাটা আবার মানে ভালো লাগলো আর কি। তো যাই হোক, এখন এডিট করতে গিয়ে দেখছি ভিডিও সেইভাবে কিছু শ্যুটও করিনি, ভিডিও শেষও করা হয়নি। তো এখন মনে পড়ছে আমার আরও কিছু ক্লিপ আমি করেছিলাম বাড়ি আসার সময়, মানে প্রচুর কুয়াশা, 6টায় বার হয়েছি, মাত্র সন্ধ্যাটা হয়েছে আমরা বার হয়েছি, মানে রাস্তায় এত কুয়াশা যে সামনের চাকা থেকে মানে 1 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। যেখানটায় মেন, যেখানটায় ফাঁকা রাস্তা, যেখানটায় হয়তো গ্রাম পড়ছে, যেখানে হয়তো সাইডে গাছপালা আছে, সেখানে কম ছিল। তো খুব ভয়ে ভয়ে আমরা বাড়িতে এসেছিলাম, সেগুলো আমি সব কিছুই শ্যুট করেছিলাম, মানে কি করে যে ডিলিট করে ফেলেছি জানি না ভিডিও ক্লিপগুলো। ওই জন্যই এখন এডিট করতে গিয়ে আমার মানে দেখছি যে ক্লিপ নেই, এখন মনে পড়লো আমার। তো তারপরেও অনেকটাই বাড়িতে এসেও ভিডিও শ্যুট করেছিলাম, যে বাপের বাড়ি থেকে কী নিয়ে আসলাম বলতে কি, ওখান থেকে আমি খেজুর গুড় নিয়ে আসি। গুড় আমি মানে কি বলবো, ওখান থেকে কিনে নিয়ে আসি। তো 1 কেজি পাটালি গুড়, 1 কিলো কী বলে পাতলা যে ঝোলা গুড়টা হয় খেজুরের, সেটা নিয়ে এসেছি। আর মা কিছু পেঁয়াজ কলি কী দিয়েছিল, আর কিছু সিম টিম এইসব সবজি কি একটু দিয়েছিল। তো সেসব আমি সবই শেয়ার করেছিলাম। এখন মনে পড়ছে যে ভিডিও ক্লিপগুলো কী করে ডিলিট করে ফেলেছি, কী আর করা যাবে। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।